তোমাদের না পাতাটা দেখাতে ভুলে গেছি। দেখো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি ঠিকই আছি। কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য কোনো রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি, ভিডিও করিনি। আর আজকেও দেখছো গলা থেকে আমার আওয়াজ বেরোচ্ছে না, মানে শরীরটা এখনও একটু একটু খারাপ আছে আর কি, পুরোপুরি ঠিক হয়নি। এই সব স্নান টান করে আসলাম, এখন 7:30 বাজে। মাথাটা না পুরো ভার হয়ে আছে, মানে স্নানটা করে একটু ভালো লাগছে। আর কি বলবো, আর আজকে হচ্ছে শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার। তো সকাল এখন 7:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। প্লিজ তোমরা দেখতে থাকো, আর তোমাদের অনেক 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 ভালোবাসা আমাকে এভাবে, মানে আমার ভিডিওকে এভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তো এখন এই যে সকালবেলায় পুজোটা আগে দিয়ে দিলে, জানো তো, পুজোটা আগে দিয়ে দিলে আমার একটা নিশ্চিন্ত শান্তি, তারপর রান্নাবান্না দিকে যাবো। আর একটু বেরোনোরও আছে, বেরোনোর তো আমার থাকেই সকালের দিকে একটু মানে মামামের স্কুল থাকুক আর না থাকুক, যেই কাজগুলো সকালে করার সেগুলো আমাকে মানে বেরিয়ে করে নিতে হয়। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর বেরিয়ে খাওয়ার বসাবো, চা করবো। আজকে সকালবেলা চা খাবোই, মানে পারছি না, মাথাটা খুব ধরে আছে। তো এই যে আজকে বাইরের ওয়েদারটা, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি। আমাদের চা বসিয়েছি, হয়ে গেছে। এখানে মামামের খাবার বসিয়েছি। এখানে অর্ধেক বাসন, এই যে চায়ের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, প্লেট প্লেটগুলো, বাট কড়াই, তারপর এই যে এই সসপ্যান, এইগুলো আমি আর কালকে রাত্রে ধুতে পারিনি, তো ওগুলো আমি ধুলাম। যতটা পেরেছিলাম বাসনপত্র ধুয়েছিলাম, বাট শরীর দিচ্ছিল না, সব ধুতে পারিনি। তো এখন আগে আমি চাটা খেয়ে নিই। এই যে আমার সকালের লিকার চা, আর মাম্মাম এই মাত্র ঘুম থেকে উঠেছে। এখন এই যে 8টা বাজে, মানে অনেকক্ষণই উঠেছে আর কি, বিছানাটা এইমাত্র ছাড়লো। ও 7টার সময়ই উঠে গেছে। বেবি, একটু গুড মর্নিং বলবে? হ্যাঁ, একটু গুড মর্নিং বলবে? আচ্ছা ঠিক আছে, ও মনে হয় পাখি ঠাকি কিছু একটা দেখছে। দেখো দেখো, ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। হ্যাঁ শোনো, কই মাছ নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, ওই বাড়ির জন্য নিয়েছি, আমাদের জন্য নিয়েছি। আর দেখো, আমি ভালো করে নুন দিয়ে একটা চটকে চটকে ধোবো, মানে কই মাছ বলো, সব মাছই মোটামুটি আমি এইভাবে নুন দিয়ে ধুই, সমুদ্রের মাছ ছাড়া। তো এটাকে ভালো করে পরিষ্কার করে নিই। আজকে সকালবেলা রান্না করতে একদম ইচ্ছা করছিল না, মানে শরীরটা আজকে একদম ভালো লাগছিল না, জানো তো, কিন্তু কিছু করার নেই, রান্নাবান্না সামান্যটুকুনি তো করতেই হবে। তো আমি মাছ নিয়েছিলাম, সেই জন্য মাছটা ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে করি। আর মাকে ফোন করে বললাম যে তুমি একদম মাছ করো না, আমি পাঠাবো, তার সাথে ওই বাটাটা করবো, পাতালি পাতা যেটা। তার ফ্রিজের মধ্যে অনেক সবজি ছিল, আর কি মানে টুকটুক করে কিছু কিছু সবজি ছিল, যেগুলো সব আমি কেটে নিয়েছি, জানো তো, মানে সব সবজি ছিল অল্প অল্প করেই। তো ওইটাই ভাবছি একদম একটা মিক্সড ভেজ বানিয়ে নেব, ব্যাস। আর একটু টকের ডাল বানাবো, এই হচ্ছে আজকে রান্না বান্না। তারপরে তো আবার বেরোনোর কাজ আছে, একটু বেরোতে হবে, টুকটাক কিছু দরকারি জায়গায় যাওয়ার আছে, একটু কেনাকাটি আছে, এই আর কি। তো এই জন্য আজকে তাড়াতাড়ি রান্না বান্নাটা করছি। শরীর যেদিন ভালো লাগে না, সেদিন দেখবে কোনো কিচ্ছু ভালো লাগে না। সকালবেলা পুজোটা দেওয়া হয়ে গেছিলো, পুজোটা দিয়ে মনটা একটু ভালো লাগে, জানো তো, সকালবেলা মনে হয় যে অনেক শান্তি। তো যাই হোক, এবার রান্নাবান্না করছি, আর মাম্মামের খাওয়া হয়ে গেছে, আর ওর তো এখন সামার ভ্যাকেশন পড়েছে, কিন্তু বাপের বাড়ি যাচ্ছে একটু দরকারি, আর মানে সামার ভ্যাকেশনের জন্য নয়, একটু কাজও আছে, প্লাস জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটাও হয়ে যাবে, ওই জন্যই আর কি। এরপরে তো আবার হবে না, কারণ এরপরে হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর নিয়মকানুন আছে। তো যাই হোক, এখানে মাছটা হয়ে গেছে, ধনেপাতাটা যা ছিল আমি দিয়ে দিয়েছি, মানে ফ্রিজটা একটু ফাঁকা করেই যাব, এক গাদা সবজি রেখে গেলে কি হবে বলো তো, বাড়ি এসে দেখবো ওগুলো সব নষ্ট হয়ে গেছে। শুধু কাঁচা আমগুলো ফ্রিজে থাকলে ওইটার অসুবিধা নেই, কাঁচা আম তো নষ্ট হবে না, এই হচ্ছে ব্যাপার। আর বেবির পাপাও আজকে বাড়িতে আছে, তাই জন্য সুবিধা হয়েছে, মানে যা যা দরকারি কাজ আছে দুজনে আজকে একসাথে মিলিয়ে করে নেব। ও যেদিন বাড়ি থাকে সেদিন একসাথেই যাওয়া হয়, আর না হলে কি হয়, আমাকে একা একাই দৌড়তে হয়। তো যাই হোক, একটা সুবিধা হয়েছে।
মানে ওই দিক থেকে একটা সুবিধা হয়েছে বলা যায়, কারণ একা একা আমার আবার বেরোতে অনেক সময় বিরক্ত লেগে যায় জানো তো। কেউ সাথে থাকলে মনে হয় কি বলো তো, যাক ভালো। আর আজকে তোমাদের বললাম বাইরে মেঘ করেছে, কিন্তু এত গরম বাইরে, এত গরম, জানি না আমার গরম লাগছে না বাইরের রোদটা অনেক বেশি, জানি না। তো যাই হোক, তরকারি হচ্ছে, এদিকে মাছের ঝোল হচ্ছে। আর এইটা দেখো, আমি তোমাদের না পাতাটা দেখাতে ভুলে গেছি, এইটা বাটা হয়ে গেছে। তো এইটা হচ্ছে গাদাল পাতা বাটা, মানে এত বাজে গন্ধ আর কিছু বলার নেই। বাট এটা এখন মানে কালো জিরা ফোড়ন দিয়ে কড়াইতে তেল দিয়ে এটা একদম মাখা মাখা করতে হবে, মানে কষাতে হবে। আর এটা কিন্তু খেতে তখন ভীষণ ভালো লাগবে, প্লাস শরীরের জন্য এটা ভীষণ উপকারী। তো গাদাল পাতা বা পাতালি পাতাও অনেকে বলে, অনেকে খেয়েছো একটু জানিও। আর ব্রেকফাস্টের আজকে এই যে শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে। কি হয়েছে? প্যাক দেবো? প্যাক কোথায়? এই যে ব্রেকফাস্টের শসা পেঁয়াজ কাটা হয়েছে, আজকে এগ রোল হবে আমাদের ব্রেকফাস্টে, তার জন্য। তো আপাতত রান্না হয়ে যাক, তারপরে করবো ব্রেকফাস্ট। এই যে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, আর কালো জিরে শুকনো লঙ্কা সর্ষে তেলে ফোড়ন দেওয়া হলো। এরপরে এই পাতালি পাতা বাটাটা, মানে যেটা হচ্ছে গাদাল পাতা, সেটা দিয়ে দেওয়া হবে। আর নুন দিয়ে হলুদ দিয়ে তারপর কষাতে হবে। এখন এই যে বেরোচ্ছি, একটু বাইরের কাজ আছে, আজকে কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ কালকে থেকে আমি কয়েকদিন থাকবো না। তো এই যে ওই বাড়ির জন্য খাওয়ার, এখন আগে খাবারটা দেবো, তারপরে আমি আরও যাবো হচ্ছে একটু দরকারি। আগে নাই করে নাও। বাইরের কাজকর্ম তো হয়ে গেছে, কিন্তু স্কুটিটাতে আবার হাওয়া নেই, তাই জন্য বাড়ি ফেরার আগে ভাবলাম স্কুটিটাতে ও একটু বললো হাওয়াটা দিয়ে নিই, চেক করে নিই। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট খুব একটা লোকজন নেই, এখন প্রায় হচ্ছে 12টা বেজে গেছে, 12:30টার কাছাকাছি। এখান থেকে কিন্তু আমরা যাব হচ্ছে শ্বশুরবাড়ি, ওখানে খাবারটা দেব, তারপরে কিন্তু বাড়ি যাব। আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, তারপর এসে ভাত করলাম, খেলাম। তোমাদের সাথে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম বলতে ওই আধা ঘন্টা একটু শুলাম। তো এখন বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ, ঠাকুরের জামা কাপড়গুলো আমার সব বাইরে মেলা ছিল, আমি তুলে রেখে আসলাম। আর কালকে থাকবো না, বলছি যে কালকে আমি একটু বাপের বাড়ি যাব। তো ওই জন্য আমার জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি, মামামের জামা কাপড়ও গোছানো হঠাৎ করেই ঠিক হয়েছে যে যাব, কালকে রাত্রেবেলা ঠিক হয়েছে। তো আজকে সারাদিনে সত্যি আমি একদমই টাইম পাইনি যে আমি এগুলো গোছাই। তো দেখি এখন আস্তে আস্তে একটু গোছাবো, কারণ মামামকে নিয়ে বিকেলে আবার বেরোতে হবে। ও কখন আমি কি করবো আমি জানি না। দেখো আকাশের পরিস্থিতি কী অবস্থা, পুরো মেঘ করেছে আকাশে, দেখেছো বাইরেটা পুরো মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই দেখো। আর আজকে জানো তো গাছগুলো আমাকে সব নামিয়ে যেতে হবে। এই গাছটা কালকে কি হয়েছে, বারে বারে মানে এই যে নড়বড়ে হয়ে গেছে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গাছটা একদম বেঁকে পড়ে আছে। তো আজকে আমাকে এই গাছগুলোকে সব সরিয়ে যেতে হবে, কারণ আমি তো কয়েকদিন থাকবো না। তো গাছগুলো জলে না, ঝড় বৃষ্টি হলে এদিক ওদিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। গাছগুলোকে দেখো আমি জায়গা মতো সরিয়ে দিয়েছি, এবারে আমি নিশ্চিন্তে মনে বাড়ি যেতে পারবো। আর আকাশটা দেখতে পাচ্ছ তো কি অবস্থা হয়ে আছে। আমার জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি, মানে বুঝতেই পারছো যে আমার কি অবস্থা। সারাদিন একটু আসলে টাইম পাইনি, বলে তো লাভ নেই। আর এই যে এই ব্যাগটা এখন বার করলাম, এই এখন আমি জামা কাপড়, হ্যাঁ যাবো। তো মামামের ড্রেস বেশি জানোই, বাচ্চা তো, বাচ্চাদের সব কিছু নিয়ে যেতে হয়। আমার সেরকম আমি কখনোই বেশি কিছু নিয়ে যাই না। তো এইবারটা 2-3 দিনের জন্য যাচ্ছি, মামামের জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে যেতে পারলেই যথেষ্ট। মানে আমার ওখানে সব কিছু মোটামুটি আছে, বোনেরও আছে। আমি মানে লাগলে বোনেরটা করে নিতে পারবো, বাট বেবিটা ওই জন্য অসুবিধা, বেবি সব কিছু মনে করে নিয়ে যেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, গোছাচ্ছি। এরপরে হচ্ছে মাম্মামকে, ওরে বাবারে ভয় পেয়ে যাচ্ছি। এরপরে মাম্মামকে খাওয়ানো দাওয়ানো করাতে হবে। তাও আমি দেখো এইবারে না ওই শাশুড়ি মা যে মা দিল ওই কুর্তি জন্মদিনে, ওই কুর্তিটা আর একটা যেটা
দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা একটুখানি। তো দুটো কুর্তি আমি এক্সট্রা করে নিয়ে যাচ্ছি কারণ আমার পরা হবে না। না ওরে বাবা রে, দেখো কি করছে তোমরাই দেখো। ঠিক আছে ছাড়, বেবি লাগছে, এরকম করে না।